ওদের যেমন মনোবৃত্তি তেমন ওরা দাঁত নখ বার করে আমাকে আটকানোর চেষ্টা করছে। এইভাবে অভয়ার মাকে অভয়ের মা না, আমার মেয়ের নামটা আমি এখন নিতে পারছি না। আমার ফার্স্ট কাজ হবে আমার মেয়ের নামটা আমি প্রকাশ্যে আনবো। আমাকে থামানো যাবে না। আপনাকে ভয় পাচ্ছে কি তৃণমূল আপনাকে? অবশ্যই ভয় পাচ্ছে, নাহলে এরকম কেন করবে? একজনকে একটা মেয়ের হত্যা করে খুন করে প্রাতিষ্ঠানিকভাবে ওদের মনে শান্তি হয়নি। ওরা এখন ভাবছে যদি ওনাকেও আক্রান্ত করতে পারে, ওনার মানসিক বল যদি ভাঙতে পারে, এইভাবে দমিয়ে রাখা যাবে না। আমি প্রথমেই শুরু করলাম, বাংলার নারীদের সাহসের প্রতীক এখন হলো শ্রীমতী রত্না দেবনাথ। দেখুন, অভয়াকে হত্যা করেছিল এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজকে অভয়ার মা অভয়ার লড়াইটা নিজে লড়তে চাইছে, তাকেও লড়তে দিচ্ছে না, তার মাকেও হামলা করছে, তার উপরে আক্রমণ চালাচ্ছে। এই যে পরিবেশটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, যে বাঙালির যে সংস্কৃতি থেকে বিচ্যুতি ঘটেছে বাঙালির, সেটাই তার জন্য এগুলো করে। অভয়াকাণ্ড হওয়ার পরেও 200 মেয়ের সাথে এরকম হয়েছে। কটা মেয়ে বিচার পেয়েছে বলুন তো? পেয়েছে কি? মুখ্যমন্ত্রী তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কি কোনো মেয়ের বিচার আজ অব্দি দিতে পেরেছে? অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথ এখন বাংলার সাহসের প্রতীক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল ওনাকে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। ওনারা ভয় পেয়ে পায়ের তলার মাটি সরে গেছে, কি করবে বুঝতে না পেরে এখন ওনাকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু উনি যত আক্রান্ত হবে তৃণমূল তত কম ভোট পাবে। নিজের পায়ে নিজেরা কুলোর মারছে। সমস্ত যতগুলো ধর্ষণের আমার মেয়ের ঘটনার পরে 200 ঘটনা অন্তত আমরা শুনেছি। আজকে পর্যন্ত তোমার সামনে ফোন করছি, কোনো ভিকটিমের আমাদের ফোন ধরবে না। 9 তারিখটা আমি চুজ করেছি। 9 তারিখেই আমার মেয়ে আমার কাছে এসেছিল, সে আমার গোটা পৃথিবী ছিল এবং তাকে খুন করা হয়েছেও সেইটা 9 তারিখ। তাই আমি 9 তারিখটাকেই বেছে নিয়েছি মনোনয়ন জমা দেওয়ার জন্য। অফিসিয়ালি নমিনেশন জমা দিলেন, অফিসিয়ালি আপনি বিজেপি প্রার্থী হলেন, কি বলবেন? লড়াই কতটা জোরদার? লড়াই জোরদার, কিন্তু লড়াই কিছুই না। আমার মেয়ে যে লড়াইটা লড়েছে তার কাছে আমার এই লড়াইটা কিছুই না। সে সাধারণ মানুষের জন্য মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়েছে। এই যে এত জাল ওষুধ, জাল স্যালাইন এগুলো যে বেরিয়ে এসেছে, এগুলো তো বেরোতো না ওকে খুন না করলে। ওকে প্রতিবাদের মানুষকে ভাষা শিখিয়ে দিয়ে গেছে। সারা বিশ্ববাসী আমার মেয়েকে বাংলার মেয়ে মনে করেছে। তাই আমি মনে করি সারা বাংলা আমার পরিবার। তাই আমি পরিবারের সুরক্ষাতে, নারীদের সুরক্ষা, মহিলাদের সুরক্ষা এবং মেয়েদের যে ভয়, সেই ভয়টাকে ভাঙানোর জন্যই আমি পার্টিতে যোগদান করেছি। আপনি তো অভয়ের মা, আপনি বাংলার প্রত্যেকটা মেয়ের জন্য লড়াই করছেন, লড়াই করতে লেগেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে দেখে বারংবার জয় বাংলা স্লোগান দিচ্ছে, আপনাকে মারার চেষ্টা করছে, কর্মীরা কালকে আপনাকে বাঁচিয়েছে, কী বলবেন? কিচ্ছু বলবো না, ওরা আমার বলার মতো কোনো পজিশনেই নেই। ওদের যেমন মনোবৃত্তি তেমন ওরা দাঁত নখ বার করে আমাকে আটকানোর চেষ্টা করছে। এইভাবে অভয়ের মা না, আমার মেয়ের নামটা আমি এখন নিতে পারছি না। আমার ফার্স্ট কাজ হবে আমার মেয়ের নামটা আমি প্রকাশ্যে আনবো। আমাকে থামানো যাবে না। আপনাকে ভয় পাচ্ছে কি তৃণমূল আপনাকে? অবশ্যই ভয় পাচ্ছে, নাহলে এরকম কেন করবে? প্রথম তীর্থঙ্কর ঘোষ 7 মাস মামলাটা শুনে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিল। 5 মাস দেবাংশু বসাকের এজলাসে মামলাটা ঘোরাঘুরি করলো, শুনানি হলো না। তারপরে এলো রাজাশেখর মান্তার এজলাসে, আজকে 2 দিন এসছে। উনি আজকে শুনানি করেছেন এবং তিনি ওখানে সিবিআইকে রীতিমতন কী বলবো ইনস্ট্রাকশন দিয়েছেন, সিবিআই তোমার কাজের পদ্ধতি ঠিক নয়, কাজের পদ্ধতি ঠিক করো। তুমি প্রয়োজন পড়লে সঞ্জয়কেও জিজ্ঞাসাবাদ করতে পারো। কেন ভিকটিমের মায়ের 164 না, আমরা 164 অ্যাপ্লাই করি, কেন নেওয়া হচ্ছে না? এটা তোমাদের নেওয়া তো নিজেদেরই কর্তব্য, কেন নিশ্চয় না? এই সমস্ত অনেক প্রশ্ন তুলেছে। সিবিআই তদন্ত নিয়েও অনেকগুলো প্রশ্ন তুলেছেন এবং সিবিআইকে গাইডলাইন দিয়ে দিয়েছেন এইভাবে। এতদিন যে 2 বছর হয়ে গেছে, কোনো জজ আজ পর্যন্ত সিবিআইকে গাইডলাইন দেয়নি তোমাদের এইভাবে কাজ করতে হবে, কিন্তু রাজশেখর মান্তা আজকে গাইডলাইন দিয়ে এগোচ্ছে তাহলে আপনাদের মামলা? অবশ্যই এগোবে, আমরা জানি তো। আমাদের ধৈর্য ধরতে হচ্ছে, আমরা জানি মামলা এগোবে, আমাদের তো সেই বিশ্বাস ছিল। সেই জন্য তো আমরা বলছি ন্যায় বিচার তো আমরা পাবোই। নরেন্দ্র মোদীও বলছে যে পুরনো যে মামলা রয়েছে নারী নির্যাতন, সেটা তো একটা বিষয়, সেটা হওয়া উচিত। কারণ সত্যি কথা বলতে কি, এই রাজ্য সরকার সমস্ত যতগুলো ধর্ষণের আমার মেয়ের ঘটনার পরে 200 ঘটনা অন্তত আমরা শুনেছি। আজকে পর্যন্ত তোমার সামনে ফোন করছি, কোনো ভিকটিমের
আমাদের ফোন ধরবে না। আমার কারোর সঙ্গে যোগাযোগ করতে ফুলতলি যে ঘটনাটা ঘটেছিল, আমাদের একদম কারেন্ট যে ঘটনাটা ঘটেছিল, কোর্টের মধ্যে দেখা হয়েছে তারা আমাদের দেখে সরে যাচ্ছে। এই যে আতঙ্কের মধ্যে মানুষকে ঠেলে দেওয়া হয় কোনো কিছু ঘটনা ঘটলে, এটা আমরা বন্ধ করবই। দেখুন, আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম, ওই প্রচারে আমিও ছিলাম। আপনারা আটকাতে পারলে অভয়ের মায়ের উপর তারা হামলা করবে। আমরা আটকিয়েছি বলেই তো হামলাটা পুরোপুরি করতে পারেনি। দেখুন, অভয়াকে হত্যা করেছিল এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আজকে অভয়ার মা অভয়ার লড়াইটা নিজে লড়তে চাইছে, তাকেও লড়তে দিচ্ছে না, তার মাকেও হামলা করছে, তার উপরে আক্রমণ চালাচ্ছে। অভয়াকাণ্ড হওয়ার পরেও 200 মেয়ের সাথে এরকম হয়েছে। কটা মেয়ে বিচার পেয়েছে বলুন তো? পেয়েছে কি? মুখ্যমন্ত্রী তো একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কি কোনো মেয়ের বিচার আজ অবধি দিতে পেরেছেন? বরঞ্চ উনি প্রতি কটা মেয়ের বাবা মার হাতে টাকা ধরিয়ে দিচ্ছেন, যে চেপে যাওয়ার জন্য, তার দুষ্কৃতীদের থামিয়ে দেওয়ার জন্য পক্ষে থেকে। আজকে নমিনেশনে যখন আমরা বেরিয়েছি, আমরা নির্ধারিত করেছিলাম যে কিছু কার্যকর্তাদের নিয়ে যাব, কিন্তু মানুষের ঢল এভাবে নেমে পড়েছে যে আমরা যে সময় আসবো ঠিক করেছিলাম তার থেকে 2 ঘন্টা বাদে আসতে হয়েছে। সারা পানিহাটি স্তব্ধ হয়ে গেছিল, পানিহাটির সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়ে গেছিল। তো তৃণমূল কংগ্রেস বলুন, আরও বিরোধী অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, ওরা এখনই আলোচনা করতে শুরু করে দিয়েছে যে সারা বাংলায় যদি বিজেপি একটা সিট জেতে, সেটা পানিহাটি জিতবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিসের এত সমস্যা? অভয়কে তো সুরক্ষা দিতে পারছে না, তার মাকেও কি মারার চেষ্টা করছে? দেখুন, একজনকে একটা মেয়ের হত্যা করে খুন করে প্রাতিষ্ঠানিকভাবে ওদের মনে শান্তি হয়নি। ওরা এখন ভাবছে যদি ওনাকেও আক্রান্ত করতে পারে, ওনার মানসিক বল যদি ভাঙতে পারে, এইভাবে দমিয়ে রাখা যাবে না। আমি প্রথমেই শুরু করলাম, বাংলার নারীদের সাহসের প্রতীক এখন হলো শ্রীমতী রত্না দেবনাথ। তৃণমূল এই মুহূর্তে হারার আতঙ্কে ভুগছে। সারা রাজ্যে তৃণমূলের এখন 50টার উপরে সিট হবে না। তো স্বাভাবিকভাবেই তৃণমূল একটা আতঙ্কগ্রস্ত হয়ে অভয়ার মায়ের উপরে একটা আতঙ্ক, মানে একটা আক্রমণের চেষ্টা করেছে। এটা সফল হবে না। বাংলার মানুষ অভয়ার বিচারের প্রতিবাদে মাঠে নামবে, এর প্রতিফলন ভোট বাক্সে দেবে। মমতা ব্যানার্জি বরাবরই নারীদের প্রতি তার কোনো সম্মান ছিল না। আপনারাই জানেন প্রতিনিয়ত যেভাবে নারী নির্যাতন বাংলায় হয়ে আসছে, তাতে করে এটা তৃণমূলেরই কালচার। তারা মুখে মামাটি মানুষ বলে, কিন্তু বাস্তবে তাদের মায়েদের প্রতি কোনো সম্মান নাই। ওরা জেনে গেছে যে আমরা এই সিটটা হারতে চলেছি, ঠিক আছে। আমাদের শেষ চেষ্টা আমরা যদি এইভাবে আটকাতে পারি, কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে অভয়ের মায়ের, ঠিক আছে, ঘটনা। অতএব ওরা যতই চেষ্টা করুক, কোনো মতেই পারবে না। আপনারা সুরক্ষা দিতে পারবেন পানিহাটির যে প্রার্থী? আমরা সর্বশক্তি লাগিয়ে দেবো অভয়ের মায়ের জন্য। সাধারণ মানুষ অভয়ের মায়ের সঙ্গে আছে, তারাই অভয়ের মাকে রক্ষা করবেন এবং এই স্বৈরাচারী শাসকের নিশ্চিত পতন করবেন। পানিহাটিবাসী যারা রয়েছে তারা এই পাপের সরকার থেকে মুক্তি পাবে? অবশ্যই পাবে এবং ন্যায় বিচার পাবে। অভয়ের মা যার জন্য লড়ছেন, এই বিচার অবশ্যই পাবে।